হাতিয়াঘর বন বাংলোয় চৌকিদার ঘণ্টারাম সাবধান করে দিয়েছিল, সম্প্রতি তল্লাটে একটা মানুষ খেকো বাঘের খুব উপদ্রব। কাজেই আমরা যেন সবসময় হুঁশিয়ার থাকি। কিন্তু আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকারের পাল্লায় পড়ে বরাবর যা হয়, এবারও তাই হলো। হাতিয়াগড় জঙ্গলে কোদন্দ নামে একটা 1010 ফুট উঁচু পাহাড় আছে এবং সেই পাহাড় থেকে একটা জলপ্রপাত নেমে প্রকাণ্ড জলাশয় সৃষ্টি করে নদী হয়ে বয়ে গেছে। জলাশয়ে নাকি প্রচুর মাছ। কর্নেল ছিপ পেলে সেই মাছ ধরবেন এবং আমাদের অসংখ্য দিব্যি কেটে বলেছিলেন, না ডার্লিং, পাখি প্রজাপতি আর নয়। ছিপ পেলে ফাতনা দিকে তাকিয়ে থাকার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে, আর জলটাও খুব স্বচ্ছ। কাজেই বড়শির টোপের কাছে মাছের আনাগোনা স্পষ্ট দেখা যাবে। আসলে মাছের মনস্তত্ত্ব নিয়ে ইদানিং একটু মাথা ঘামাচ্ছি। জলাশয়টি এবং পারিপার্শ্বিক অবশ্য সত্যিই সুন্দর, যেন ছবিতে আঁকা ল্যান্ডস্কেপ। অক্টোবরের বিকেলে রোদ্দুরটিও খাসা। কর্নেল ছিপ ফেলে বসে আছেন। স্বচ্ছ জলের তলায় ছোট বড় নানা জাতের মাছের আনাগোনাও দেখতে পাচ্ছি, কিন্তু মাছগুলি বড় শেয়ানা। টোপের আনাচে কানাচে ঘুরঘুর করে চলে যাচ্ছে, কিন্তু টোপে মুখ দিচ্ছেই না। এদিকে আবার বাঘেরও ভয়। বারবার পেছনটা এদিক ওদিক দেখে নিচ্ছি। বাতাসও বন্ধ। কোথাও একটুখানি শব্দ হলেই চমকে উঠছি। কর্নেলের দৃষ্টি কিন্তু ফাতনার দিকে। একটু পরে গন্ডগোল বাঁধালো হতচ্ছাড়া বাউন্ডুলে একটা রং বেরঙের প্রজাপতি। কোত্থেকে উড়ে এসে ফাতনার উপর উঠে বসল। অমনি যথারীতি প্রকৃতিবিদের মাথা খারাপ হয়ে গেল। ক্যামেরাটি তাক করলেন, কিন্তু ধূর্ত প্রজাপতি ব্যক্তিক বুঝে উড়ে গেল। তখন বাইনোকুলারে চোখ রেখে উঠে দাঁড়ালেন। তারপর জয়ন্ত জয়ন্ত চিপটা বলে উধাও হয়ে গেলেন। আমি ডাকতে গিয়ে চুপ করলুম, কিন্তু কর্নেলের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে মানুষ খেকো বাগদার আতঙ্ক এসে আমাকে কাট করে ফেলল। এমনই কাট যে সেই মুহূর্তে ছিপের হুইলে ঘর ঘর শব্দ হলো এবং শেষে বড়শি গেলা শক্তিমান একটা মাছ হ্যাঁচকা টান দিল। ছিপটা আমার হাত থেকে ফসকে জলে গিয়ে পড়ল। শুধুমাত্র বললুম, এই যা। ছিপটা তখন জলের মাঝখানে একেবারে খাড়া হচ্ছে, একবার কাত হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে বললুম, সরি, কিন্তু আপনিও দিব্যি করেছিলেন পাখি প্রজাতির পেছনে দৌড়বেন না। কর্নেল ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, অভ্যাস ডার্লিং, অভ্যাস। যাই হোক, ঘণ্টারামই এখন ভরসা। তাকে ডেকে এনে দামি ছিপটা উদ্ধার করা দরকার। আশা করি মাস্টার লোভে সে। হঠাৎ কোথাও পরপর দুবার গুলির শব্দ শোনা গেল। কর্নেল বললেন, রাইফেলের গুলির শব্দ। এসে তো ব্যাপারটা দেখা যাক। ঘন জঙ্গল আর পাথরের চাই ছড়ানো যেতে যেতে প্রতি মুহূর্তে আশঙ্কা করেছি বাঘটা না মরে জখম হয়ে থাকলে দৈবাত তার সামনে গিয়ে পড়ি তো অবস্থা শোচনীয় হবেই হবে। তবে কর্নেল আমার আগে যাচ্ছেন। ক্রমশ জঙ্গল ঘন হচ্ছিল। একে তো বিকেলবেলা, তার উপর ঘন এবং উঁচু নিচু গাছের ছায়া আবছা আধার করে রেখেছে। কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটছেন। আমি বারবার হোঁচট খাচ্ছি। এখানে একটু খোলামেলা জায়গা, ঘাসে ঢাকা জমিটার মাঝখানে একটা প্রকাণ্ড পাথর। পাথরের নিচের ঘাসগুলো বেশ উঁচু। তার ভেতর কি একটা নড়াচড়া চোখে পড়ল। তখন কর্নেল দৌড়ে গেলেন, আমিও। গিয়ে দেখলুম এক ভয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত দেহে একজন মানুষ পড়ে রয়েছেন। পরনে আঁটো সাঁটো শিকারির পোশাক, পায়ে হান্টিং জুতো। একপাশে রাইফেলটা ছিটকে পড়ে আছে। ফালা ফালা পোশাক আর চাপ চাপ রক্ত। কর্নেল তার মুখ কাছে ঝুঁকে গেলে অতি কষ্টে বললেন, বাহ। এবার তার শরীরটা বেঁকে স্থির হয়ে গেল। কর্নেল সোজা হয়ে দাঁড়ালেন, মুখটা গম্ভীর। উত্তেজিতভাবে বললুম,
বা বললেন, মানে বাঘটা কর্নেল? মানুষকে বাঘটা ওকে আক্রমণ করেছিল? কর্নেল চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখছিলেন, তারপর রাইফেলটা কুড়িয়ে নিলেন। চেম্বার খুলে পরীক্ষা করে দেখে আস্তে আস্তে বলেন, অটোমেটিক রাইফেল। কিন্তু বলে রাইফেলটা আমার হাতে দিয়ে ব্যস্তভাবে জঙ্গলে ঢুকলেন এবং নিপাত্তা হয়ে গেলেন। কিন্তু কর্নেল আমাকে মরার পাহাড়ায় বসিয়ে রেখে কোথায় গেলেন? বাংলো এখান থেকে অন্তত 1 কিলোমিটার দূরে। চৌকিদার ঘণ্টারামকে দিয়ে হাতিয়াগড় টাউনশিপে খবর পাঠাবেন কি? কার কাছে খবর পাঠাবেন? হয়তো থানায়। তাহলে এখন কর্নেল এবং পুলিশ এসে পৌঁছতে সন্ধ্যা গড়িয়ে যাবে। এইসব দুর্ভাবনায় অস্থির হচ্ছি, এমন সময় সামনেকার জঙ্গল ফুঁড়ে দুজন লোক বেরুলো। তারা হন্তদন্ত হয়ে এগিয়ে এলো আমার দিকে। একজন হিন্দিতে বলল, হায় রাম, বাবুজির বরাতে এই ছিল। তারপর রক্তাক্ত দেহটির দিকে ঝুঁকে কান্নাকাটি শুরু করলো। জিজ্ঞেস করলুম, আপনারা কোথা থেকে আসছেন? প্রথমজন চোখ মুছে বলল, হাতিয়াগড় থেকে বাবুজি। একজন বুড়ো সাহেব খবর দিলেন, আমাদের বাবুজি বাঘের পাল্লায় পড়ে মারা গেছেন। দ্বিতীয়জন বলল, দেরি করো না, হাত লাগাও, এখানে বডি পড়ে থাকলে মানুষকে বাঘটা মুড়ি খেতে আসবে, ওঠাও ওঠাও। প্রথমজন বলল, বাবুজির বন্দুক? বললুম, এই যে। রাইফেলটা আমার হাতে দেখা মাত্র সে হাত বাড়ালো। দিন স্যার, বাবুজির খুব শখের বন্দুক ওটা। দুজনেই তাগড়ায় চেয়ার লোক, গায়ে জোর আছে বলে বোঝা গেল। শিকারী ভদ্রলোকের রক্তাক্ত মৃতদেহ কাঁধে তুলে ওরা ব্যস্তভাবে হাঁটতে শুরু করলো। আমি ওদের অনুসরণ করলুম। জঙ্গলের ভেতর ততক্ষণে আবছা আধার ঘনিয়ে এসেছে। ওরা লম্বা লম্বা পায়ে দৌড়িচ্ছে, নাগাল পাচ্ছি না। খানিকটা এগিয়ে গেছি, ডান দিকে আবার বাঘের গড়গড় গজরানি শুনতে পেলুম। একখানা গাছপালার ফাঁক গলিয়ে একটু ফিকে আলো এসে পড়েছে। সেখানে একটা ঝোপের ফাঁকে বাঘের মাথা দেখতে পেলুম। অমনি আমার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, মাথা খারাপই বটে, নইলে কি করে গাছে চড়ে বসলুম এর ব্যাখ্যা হয় না। গাছটা অবশ্য অত উঁচু নয় এবং কয়েকটা ডাল নিচুতেই নাগালের মধ্যে ছিল। কতক্ষণ কেটে গেল, জঙ্গল অন্ধকারে ছমছম করতে থাকলো। চারিদিকে নানা রকমের ভুতুরের শব্দ। কাঠ হয়ে বসে আছি, হঠাৎ নিচের দিকে টর্চের আলো ঝলক এবং কর্নেলের গলা শুনতে পেলুম, এই যে এদিকে। সঙ্গে সঙ্গে সাড়া দিলুম, কর্নেল, কর্নেল। নিচে থেকে আমার উপর আলো এসে পড়ল। কর্নেল বললেন, তুমি গাছের ডগায় কি করছো জয়ন্ত? রাগ চেপে অতি কষ্টে গাছ থেকে নেমে বললুম, কোনো মানে হয়? লোকেদের খবর দিয়ে এতক্ষণ এসে জিজ্ঞেস করছেন গাছের ডগায় কি করছি। কর্নেলের সঙ্গে একজন পুলিশ অফিসার আর অন্য 2 কনস্টেবল এসেছেন। কর্নেল আমার কথা শুনে বললেন, লোকেদের খবর দিয়ে মানে? যাদের খবর দিতে গিয়েছিলাম তারা তো আমার সঙ্গে। অবাক হয়ে বললুম, 2 জন লোক বডি তুলে নিয়ে গেল, তারাই বলল। আমাকে থামিয়ে কর্নেল বলে উঠলেন, মাই গুডনেস, আমারই বুদ্ধির ভুল। আমাকে নিজ্ঞাত বাহাত তুলে ধরেছে। আগাগোড়া খুলে বলে জয়ন্ত। সব শোনার পর কর্নেল বললেন, জয়ন্ত, এমন বোকামি করে বসবো ভাবিনি। যাই হোক, চলুন মিস্টার সিনহা, আগে ঘটনাস্থলটা দেখাই। পুলিশ অফিসারটির নাম মিস্টার সিনহা। তিনি পা বাড়িয়ে জয়ন্তবাবু বললেন, সত্যি বাঘটাকে দেখেছেন? গজরানিও শুনেছেন? কাজে ব্যাপারটা বড় গোলমেলে হয়ে গেল দেখছি। কর্নেল এদিক ওদিক টর্চের আলো ফেলছিলেন। এখানে আলো পড়তেই বাঘের মাথাটা ঝোপের ফাঁকে দেখা গেল। সবাই থমকে দাঁড়ালো। কনস্টেবলরা বন্দুক তাক করলো। কর্নেল তাদের বললেন, সবুর, খামোখা গুলির খরচ করে লাভ নেই। তারপর নির্ভয় এগিয়ে গেলেন ঝোপটার দিকে। বাঘটার একটুও গর্জন করছিল না। কর্নেল সোজা গিয়ে বাঘের মাথাটা খামচে ধরলেন এবং হাহা করে হেসে উঠলেন। মিস্টার সিনহা বললেন, এ কি কর্নেল? হ্যাঁ, একটা নিছক ড্যামি মুন্ডু, নকল মুন্ডু।
কর্নেল বাঘের মুন্ডুটা উপড়ে নিয়ে আমাদের কাছে এলেন। আসলে জয়ন্তকে ভয় দেখাতেই এই চালাকি করেছিল বললুম। কিন্তু বাঘের ডাক, ওটাও নকল। কর্নেল সেই খোলা ঘাস জমিটার পৌঁছে ফের বললেন, অনেক শিকারী অবিকল বাঘের নকল করে বাঘকে আকৃষ্ট করেন। জিম করবেট বা অ্যান্ডারসনের শিকার কাহিনীতে পড়েছি। তাছাড়া জয়ন্ত যে অবস্থায় পড়েছিল, শিয়ালের ডাককে বাঘের ডাক বলে ভুল হতো ওর। ক্ষুব্ধ হয়ে বললুম, আমি অত বোকা নই। কর্নেল বলেন, মজাটা এই যে নিজের বোকামি নিজেই টের পাওয়া যায় না। ডার্লিং, কেউ এসে মরাটা দাবি করলে সেটা না হয় দেয়া চলে, হাতে সাংঘাতিক অস্ত্র মানে রাইফেলটা দেয়া যায় না। গল্পটির দ্বিতীয় অংশ আগামীকাল শোনানো হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনাই করি।